যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তুমি দেখো, আমি এত বছর তোমাদের যোগীরাজ কথা বলে যাই বা গীতা পড়াই, কখনো সংস্কৃত কচকচানি করি? ও ছেড়ে দিয়েছি আজ থেকে প্রায় 18-20 বছর আগে। সংস্কৃত বললাম, তুমি বুঝলে না, তোমার ইনারে ফিলিংই এলো না। একটা সেই কথাটাই বাংলা বললাম, সেটা নিয়ে তুমি অনেক এক্সাইটেড। কোনটা ভালো তোমার কাছে, সংস্কৃত না বাংলা? অনেক সংস্কৃত বলে অনেক কিছু তুমি কি, বাহ, দারুণ বলেন উনি। তোমার কি কামে লাগলাম? আমি তোমার কি কামে লাগলাম? আমি তোমাদের কষ্টটা কেন বুঝি জানো? আমি প্রচুর ঘুরেছি, প্রচুর খুঁজেছি, প্রচুর শ্রম দিয়েছি, এনার্জি দিয়েছি, কি করে তাকে ধরা যায়। খালি পেটে পর্যন্ত ছিলাম, কখনো পেয়েছি কখনো পাইনি, কখনো পেয়েছি কখনো পাইনি। আমাকে দেখতেই সংসারী লাগতো, কিন্তু আমি অ্যাকচুয়ালি সন্ন্যাসী ছিলাম ভেতর ভেতর, কিন্তু পোশাক ছিল না আমার। যাই হোক। তো তুমি কে, তুমি কি, তোমার ইন্টেনশন কি অ্যাকচুয়ালি? তুমি কিভাবে চাও তাকে, ঈশ্বরকে কিভাবে চাও? যাই হোক, বলো। ভালোই তো আছো, বাড়ি বসে ভালোই ধর্মকর্ম করতেছে, আমি ছুটতে 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 ছুটে বেড়ায় করছি। হ্যাঁ, কত কষ্ট। বাড়িতে বসে বসে, বিছানায় বসে বসে ধর্মকর্ম করতেছে। ভালোই। আজকে একজন বলছেন, ইউটিউবে কমেন্ট করছেন, যা বলছেন খুলে বলুন। এইবার কি দেখো, আমরা কতক্ষণ বসি? 2.5 থেকে 3 ঘন্টা, রাইট? এবার 2.5 থেকে 3 ঘন্টার ভিডিও যদি দিয়ে দিই, উনি কি দেখবেন? উনি দেখবেন না। 2.5 থেকে 3 ঘন্টার ভিডিও যদি দিই, তাহলে উনি বুঝবেন যে আমি খুলেই বলছি কথাগুলো এবং 2.5-3 ঘন্টা ধরে বলছি। এবং উনি তো 10 মিনিট পেয়েছেন, 10 মিনিট ওই কথা বলে গেছেন। এবার আমি কি বুঝবো কেন এই কথা বললো? এরকম না, তাকে বোঝার চেষ্টা করো, সে তো ঠিকই বলেছে, সে তো ভুল কিছু বলেনি। যা বলবেন খুলে বলবেন, তো খুলেই তো বলছি 2.5-3 ঘন্টা। কিন্তু এটা যদি আপলোড করি, সে তো দেখবে না। এবার তুমি তাকে কি বলবে? কিছুই না। বলা তো যায় অনেক কিছু, কিন্তু না, কিছু না। ছাড়তে শেখো, কিন্তু বললেই যে তুমি জয়ী হয়ে যাবে এমন নয়। তুমি জানো, এমন এক ভিডিও বানাবো টপিক দিয়ে, সদ্গুরু আছেন, বাবাজি আছেন, আরো 2-1 জন আছে, মানে আরো অনেক 2-1 জন আছে যাদের মার্কেটে চলে আর কি, তাদের নিয়ে এরম ভিডিও বানাবো। দেখবা কমেন্ট কাকে বলে, তাই না? জাস্ট একটু তর্ক লাগিয়ে দেবো ভিডিও করে, কি করে দীক্ষা হয়, গুরুই তো নাই, তাহলে বীজ মন্ত্র দিচ্ছেন কি, দীক্ষা কি, এই যে কথাগুলো নিয়ে দেখবে অনেক ভিডিও আছে। দারুণ কমেন্ট, দারুণ ভিউ, লোক দেখে হেভি ইন্টারেস্ট পায়। তুমি জানো, ফেসবুকে রিলে ঝগড়া দেখে পর্যন্ত পাবলিক। আজকাল তো সবই আপলোড করে দেয়, পাবলিক ওটাই দেখে, ঝগড়া দেখছে। তো আমি সেরকম ভিডিও বানাতে পারি না? বাবাজি নিয়ে বানিয়ে দেবো, সদ্গুরু নিয়ে বানিয়ে দেবো, দেখবা কারে বলে ভিউজ। তো কোনো কথাই নাই, বাবাজির ভক্তরা আর বাবাজি ভক্ত প্রচুর, সদ্গুরুর ভক্ত প্রচুর, তাহলে দেখবা বন্যা বয়ে গেছে কমেন্টে, আর ভিডিও তত তত লোকের কাছে যাবে। এগুলো করাই যেতে পারে, কিন্তু এগুলো কি এই কারণে কি আমি যোগীরাজের চ্যানেল বানাইছি বলো? তো যাই হোক, 2.5-3 ঘন্টার ভিডিও যদি আপলোড করি, তিনি তো শুনবেন না। 10 মিনিট শুনে আমাকে ডায়লগ দিয়ে চলে গেল, আমিও শুনলাম। আমি মনে মনে হলাম, হায় রে বোকা, তোর যদি ভাগ্যে থাকতো, তুই আসতিস 2.5-3 ঘন্টা দিতিস জীবনে, একটা দিন সপ্তাহে। তোর তো ভাগ্যে নেই, তুই ওইটুকুই পাইছিস।
যা পাইছিস তাই শোন, তাই না? যাই হোক, বলো আর কারো কোনো প্রশ্ন? আলপনা, তোমাকে আমি এ মাসে পুরা দিছি, মানে 3 দিন হয়ে গেল আমি তোমার প্রাণায়াম সাউন্ড পাঠাতে পারলাম না, এত বিজি ছিলাম। আর একদিন বিজি থাকবো, তারপরে সমান সমান হয়ে যাবে মোটামুটি। তবে আমি চেষ্টা করব কালকে তোমাকে দিয়ে দিতে প্রাণায়াম সাউন্ডটা। তোমার সাউন্ডটা কি আমি বানাইনি নাকি কে জানে। যাই হোক, চলো। হ্যাঁ, আর কি কারো কোনো প্রশ্ন আছে? না, শুরু করব। এটা কি সাইদা নাকি? সাইদা এসছিস? আচ্ছা, বেশ বেশ বেশ, ভালো ভালো আছিস মা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে না ওই নাম্বারে করবা না, ওই নাম্বার মানে পাবলিক নাম্বার, যে নাম্বার থেকে ক্লাসে যেত সেই নাম্বারে করবা। ও তুমি, ছোট বাবা, এটা কি ব্যস্ত নাম্বার যে আমি আমার ওই যে ফোন ধরে কি হয়েছিল, পরে সব চলে গেছিল, পরে নাম্বার নিয়েছি। আচ্ছা, অলরেডি রং আমি নাম্বার ভেবেছি, ছিল। আমি ভেবেছি তুমি ইউটিউব থেকে নিছো নাকি। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।